আজকে শুরুতেই কাকারে বাম্বু দিমু বাম্বু কইতারেন ভাই। শিরোনাম দিলেন একটা আর শুরু করতেছেন আরেকটা। জি, কথা সত্য কথা সত্য, শুরু আরেকটাই করতেছি। জানেনই তো, বাটপার গোষ্ঠীরে একটু ডলা না দিলে আবার আমার পেটের ভাত হজম হয় না। এই জন্য শুরুতেই একটু ডলা দিতেছি আর কি। যাই হোক, শুরু করি। আমার কাকারে নিয়ে আর পারি না। কাকারে কতবার কইলাম যে কাকা মুখটা বন্ধ রাখেন, মুখটা বন্ধ রাখেন। মুখ খুলবেন তো গোয়া মারা খাইবেন, মুখ খুলবেন তো গোয়া মারা খাইবেন। তো কাকায় আমার কথা শুনে না, কাকায় শুনে ভুট্টু সাহেবের কথা। ওই ভুট্টু সাহেবের কথা শুন না কাকায় মুখ খুলে আর গোয়া মারা খায়, মুখ খুলে আর গোয়া মারা খায়। তো কাকায় সম্প্রতি আবার মুখ খুলছে, তো যথারীতি আবার গোয়া মারা খেয়েছে। মানে পাবলিকের কাছে হের বাটপারি আবার ধরা পড়ছে আর কি। কাকায় যে কি মিছা কথা কয় রে ভাই। সকালে এক কথা তো দুপুরে আরেক কথা, বিকালে এক কথা কয় তো সন্ধ্যায় কয় আরেক কথা, রাইতে কয় এক কথা তো গভীর রাইতে কয় আরেক কথা। কি এক মুসিবত। তো যার কথা কাজে মিল নাই তারে কি বলে? তারে বলে মুনাফিক। তো আমার কাকাই হইতেছে মুনাফিক। কাকারে আজকে নতুন আরেকটা পদবি দিলাম, মুনাফিক। তো যাই হোক, এই মুনাফিক কাকায় গত সপ্তাহে এক বক্তব্যে কইছে যে হ্যাঁ বলে ডেস্টিনি 2000 লিমিটেড রে টাকা ফেরত দিতে বাধ্য করব। মানে হ্যাঁ বুঝাইছে যে মানুষের ডেস্টিনি 2000 লিমিটেডের কাছে নাকি টাকা পায়। শোনেন, তো আপনাদের কাছে আমার কতগুলো কমিটমেন্ট আছে। ব্যবসা শুরু করব, আপনাদের টাকা ফেরত দিতে ডেস্টিনি 2000 লিমিটেডকে বাধ্য করব, ক্ষতিপূরণ দিতে বাধ্য করব। আবার শোনেন, তো আপনাদের কাছে আমার কতগুলো কমিটমেন্ট আছে। ব্যবসা শুরু করব, আপনাদের টাকা ফেরত দিতে ডেস্টিনি 2000 লিমিটেডকে বাধ্য করব, ক্ষতিপূরণ দিতে বাধ্য করব। শুনলেন তো শুনলেন তো, হ্যাঁ বলে ডেস্টিনি 2000 লিমিটেড রে বলে টাকা ফেরত দিতে বাধ্য করব। অথচ এই বাটপার কাকায় কিছুদিন আগেই কইছিল যে ডেস্টিনি 2000 লিমিটেডের কোনো দায় নাই। শোনেন, তার মুখের কথাই শোনেন। ডেস্টিনি 2000 লিমিটেডের কোনো ঋণ নাই, 2000 লিমিটেডের কোনো ঋণ নাই, কোনো দায়ও নাই। দেখছেন তো কাকায় এক এক সময় যে এক এক কথা কয়। বক্তব্য দুইটা পাশাপাশি আবার একটু শোনেন। আপনাদের টাকা ফেরত দিতে ডেস্টিনি 2000 লিমিটেডকে বাধ্য করব, ডেস্টিনি 2000 লিমিটেডের কোনো ঋণ নাই, কোনো দায়ও নাই। আপনাদের টাকা ফেরত দিতে ডেস্টিনি 2000 লিমিটেডকে বাধ্য করব। ডেস্টিনি 2000 লিমিটেডের কোনো ঋণ নাই, কোনো দায়ও নাই। দেখছেন তো কাকার বাটপারিটা দেখছেন? খারান খারান ভাই, আরো আছে আরো আছে। কাকায় কখনো বা 173-এর 22-এর এই রায় নিয়া কটাক্ষ করে, তুচ্ছ তাচ্ছিল্য করে। কয় আমরা বলে 173-এর 22-এর রায় দিয়া হাদিসের ফতোয়া দেই। শোনেন, ব্যবসা শুরু করতে গিয়ে আমি আইনের বাইরে একটা কাজ করবো না। আপনাদের কাছে বলি, যে 173/22 ফতুয়া দেয় বারবার হাদিসের মতো। দেখছেন তো 173-এর 22-এর এই রায়টারে কি তুচ্ছ তাচ্ছিল্য করলো। অথচ একটু পরেই হ্যাঁ এই বক্তব্যের একটু পরেই হ্যাঁ আবার কয় 173-এর 22-এর রায়টা নাকি খুব ভালো। শোনেন, সিদ্ধভাবে হাইকোর্টের আইনকে মেনে 173/22 অনুসরণ করে ব্যবসা শুরু হবে, কারণ এই রায়টা খুব সুন্দর রায়। এই রায়টাকে সমর্থন করেছি আমি জেলে বসে। দেখছেন তো দেখছেন, এক মুখে কয় কথা কয়। খারান খারান, আরো আছে আরো আছে। দেখাইতেছি দেখাইতেছি। হ্যাঁ একবার কয় ডেস্টিনি ছাড়া হ্যাঁ আর কিছু করব না, সে আর অন্য কোনো কোম্পানিতে সময় দেব না। শোনেন, আমি 12 বছর জেল খেটেছি, অবশ্যই ডেস্টিনি 2000ই চলবে, আর অন্য কোনো কোম্পানি নিয়ে আমি সময় নষ্ট করব না। অথচ এখন সে অন্য কোম্পানিতেই সময় টময় দিতেছে, ফিলাট ফুলাট বেচতেছে, স্যাটেলাইট লুইট লাগাইতেছে। দেখেন, এখন আসেন স্বপ্নশহর প্রপার্টিজ লিমিটেডের অর্গানাইজেশনাল স্ট্রাকচারটা কি, মার্কেটিং পলিসি কি। আমরা এখানে মার্কেটিং এর জন্য আমি শুধু হাইলাইট করব যে আমরা কি করতে যাচ্ছি। আবার দেখেন, আমি 12 বছর জেল খেটেছি, অবশ্যই ডেস্টিনি 2000ই চলবে, আর অন্য কোনো কোম্পানি নিয়ে আমি সময় নষ্ট করব না। এখন আসেন স্বপ্নশহর প্রপার্টিজ লিমিটেডের অর্গানাইজেশনাল স্ট্রাকচারটা কি, মার্কেটিং পলিসি কি। আমরা এখানে মার্কেটিং এর জন্য আমি শুধু হাইলাইট করব যে আমরা কি করতে যাচ্ছি। আমি 12 বছর জেল খেটেছি, অবশ্যই ডেস্টিনি 2000ই চলবে, আর অন্য কোনো কোম্পানি নিয়ে আমি সময় নষ্ট করব না। এখন আসেন স্বপ্নশহর প্রপার্টিজ লিমিটেডের অর্গানাইজেশনাল স্ট্রাকচারটা কি, মার্কেটিং পলিসি কি। আমরা এখানে মার্কেটিং এর জন্য আমি শুধু হাইলাইট করব যে আমরা কি করতে যাচ্ছি।
দেখছেন তো এর বাটপারির প্রকারভেদ, দেখছেন তো যে কি বড় মাপের বাটপার। খারান খেলা কিন্তু শেষ হয় নাই, আরো আছে আরো আছে। আরেকটা জিনিস দেখাই, হ্যাঁ কইছে ট্রি প্ল্যান্টেশনের ব্যালেন্স শিট অনুযায়ী ট্রি প্ল্যান্টেশনের ব্যাংক অ্যাকাউন্টে ক্যাশ লিকুইড নাকি 600 কোটি টাকা বলে আছে। শোনেন, এটা 12 থেকে 1300 কোটি টাকা। এটা দেওয়ার সক্ষমতা ট্রি প্ল্যান্টেশনের আছে, কারণ ট্রি প্ল্যান্টেশনের ব্যালেন্স শিট অনুযায়ী এখনো তাদের হাতে ক্যাশ লিকুইড আছে 600 কোটি টাকার মতো। মানে হ্যাঁ কইতেছে ট্রি প্ল্যান্টেশনের অ্যাকাউন্টে নাকি 600 কোটি টাকা আছে, অথচ বাস্তবে ট্রি প্ল্যান্টেশনের অ্যাকাউন্টে 600 কোটি টাকা নাই। ট্রি প্ল্যান্টেশনের অ্যাকাউন্টে ক্যাশ টাকা আছে মাত্র 4 কোটি 87 লাখ টাকা। না না না, এটা আমি বানাই কইতেছি না, দুদকের তদন্ত প্রতিবেদনের অনুযায়ী আমি আপনাকে দেখাইতেছি। দুদক যে এফআইআর রিপোর্ট যেটা দিছিল, ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট, সেই অনুপাতে ট্রি প্ল্যান্টেশনের ব্যাংক অ্যাকাউন্টে আছে মাত্র 4 কোটি 87 লাখ টাকা। আপনারা তো জানেন আমি আবার প্রমাণ ছাড়া কথা কই না, দেখেন। তো আসেন, এই যে দুদকের এই প্রাথমিক তথ্য বিবরণী বা ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট, আই মিন এফআইআর অনুযায়ী, দুদকের এফআইআর অনুযায়ী আসেন দেখি ডেস্টিনি ট্রি প্ল্যান্টেশনে অ্যাকচুয়ালি কত টাকা লিকুইড বা ক্যাশ আছে ব্যাংক ব্যালেন্সে সর্বশেষ। এই যে এখানে দেখেন লেখা আছে 31 জুলাই 2012, মানে এই যখন এই মামলাটা হয় আর কি কলাবাগান থানায়। এই যে দেখেন কে মামলা করছে, দুদকের পক্ষ থেকে মোহাম্মদ তৌফিকুল ইসলাম সহকারী পরিচালক, দুদকের পক্ষে এই মামলাটা করা হয়েছে। এই যে দেখেন প্রাপক ভারপ্রাপ্ত কর্মকর্তা কলাবাগান থানা ডিএমপি ঢাকা, বিষয় এজাহার, তারিখ 31 জুলাই 2012, মানে 31 জুলাই 2012 এই মামলাটা করা হয়েছিল। দেখেন এখানে কি লেখা আছে, আমি মোহাম্মদ তৌফিকুল ইসলাম সহকারী পরিচালক দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয় ঢাকা এই মর্মে এজাহার করছি যে এভাবে যে বাটপারের নাম সহ আরও অনেকের নাম দিয়ে আসামির নাম দিয়ে এই যে এফআইআরটা করা হয়েছে। চলেন আরেকটু নিচে নামি, আরেকটু নামি নিচে, এখানে আরও অনেক বিস্তারিত লেখা আছে। তো আমরা ওই ট্রি প্ল্যান্টেশনের ব্যাংক অ্যাকাউন্টে অ্যাকচুয়ালি কত টাকা লিকুইড সর্বশেষ ক্যাশ আছে এটা আমরা একটু দুদকের তদন্ত প্রতিবেদন অনুযায়ী দেখে আসি। তো এবার আসেন এই যে ব্যাংক অ্যাকাউন্টগুলো আমরা একটু দেখি কোন ব্যাংকে কত টাকা আছে কোন অ্যাকাউন্টে। এই যে দেখেন ডেস্টিনি 2000 লিমিটেড এর 65টা ব্যাংক অ্যাকাউন্টে সর্বমোট 2813 কোটি টাকা 2813 কোটি টাকা জমা হয়েছে, 2800 কোটি টাকা তুলে ফেলা হয়েছে। তার মানে ডেস্টিনি 2000 লিমিটেডের ব্যাংক অ্যাকাউন্টে এখন আছে 13 কোটি টাকা সর্বশেষ ক্যাশ আছে। এরপর দেখেন ডেস্টিনি ট্রি প্ল্যান্টেশন, দেখছেন ডেস্টিনি ট্রি প্ল্যান্টেশন, এখানে 133টা ব্যাংক অ্যাকাউন্টে মাত্র এখন আছে কত 800 কোটি টাকার মতো জমা হয়েছিল এবং প্রায় 800 কোটি টাকার মতো প্রায় তুলেও ফেলা হয়েছে। এখন এখানে আছে মাত্র 4 কোটি 87 লাখ টাকা। দেখছেন তো কাকার বাটপার এটা। আবার দেখেন আছে, কারণ ট্রি প্ল্যান্টেশনের ব্যালেন্স শিট অনুযায়ী এখনো তাদের হাতে ক্যাশ লিকুইড আছে 600 কোটি টাকার মতো। ডেস্টিনি ট্রি প্ল্যান্টেশন এখানে 133টা ব্যাংক অ্যাকাউন্টে মাত্র এখন আছে কত মাত্র 4 কোটি 87 লাখ টাকা। দেখছেন তো এই বাটপারে যে কি মিছা কথা কয়, একেবারে কাঁচা মিছা কথা কয়। যাই হোক, বাটপারের কথা বাদ, এবার আমাদের ব্যবসার কথায় আসি। সুদীর্ঘ 13 বছর পরে আমরা আবার ডেস্টিনি থেকে ইনকাম শুরু করছি। জি, স্টেটমেন্ট রানিং, স্টেটমেন্ট জেনারেট হইতেছে, সাথে সাথে সবাই আবার কমিশনের টাকা টুকাও কিন্তু পাইতেছে ভাই। জি জি, দেখেন আমাদের এই কমিশন প্রদান কার্যক্রম আর সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। আজকে ডেস্টিনির একটা ঐতিহাসিক দিন, ঐতিহাসিক দিন। তো এবার আসেন দেখি যারা যারা কমিশন পাইছে এরা কারা, এদের বক্তব্যগুলো একটু শুনি। প্রথমেই শুনবো আমাদের ডায়মন্ড এক্সিকিউটিভ জনাব মঞ্জুরুল মোর্শেদ বক্তব্য, শোনেন। আসসালামু আলাইকুম। ডেস্টিনি 2000 লিমিটেড 2012 সালের পরে আজকে 2026 সালের 13 তারিখ, তাই না? ডেস্টিনির প্রথম দ্বিতীয় সেশনের প্রথম কমিশন আজকে অর্জন করলাম। ইনশাল্লাহ এটার ধারাবাহিকতা চলতে থাকবে। ডেস্টিনির প্রোডাক্ট, সার্ভিস এবং কমিশন আপ টু ডেট। আপনারা সবাই সিরিয়াসলি কাজ করেন, প্রতিদিন স্টেটমেন্ট জেনারেট হচ্ছে, প্রতিদিন কমিশন দিতেছে, প্রোডাক্ট অ্যাভেলেবেল। আপনারা সবাই সিরিয়াসলি কাজ করেন। ডেস্টিনি আবার ফিরে এসেছে, আমাদের বিনিয়োগের টাকা ইনশাল্লাহ সামনে সবাই পেয়ে যাবো। আমগো হক কথা প্রোগ্রামের এমদাদ ভাই, সিনিয়র পিএইচডি এমদাদ ভাইও কিন্তু কমিশন পাইছে, শোনেন।
অনুভূতি আসলে প্রকাশ করার মতো ভাষা এই মুহূর্তে আসতেছে না। তবে দীর্ঘ 13 বছর যে স্বপ্ন দেখে আসছিলাম এবং এই স্বপ্ন আমরা আবার ডেস্টিনিতে কাজ করব, কমিশন পাবো, এই স্বপ্নটা 2020 সালে হারিয়ে গিয়েছিল এবং 20 সালের পরের থেকে আমরা এই তুকুল লড়াই আন্দোলনের মাধ্যমে এবং ডেস্টিনি কুচক্রী মহল যে ডেস্টিনিটাকে বিলুপ্তি করতে চেয়েছিল তাদের সেটাকে ধূলিসাৎ করে এবং আজকে প্রমাণিত হলো ন্যায় কখনো পরাজিত হয় না, অন্যায় কখনো আপনার টিকে থাকতে পারে না। সেই অন্যায়কে পরাজিত করে আজকে ডেস্টিনি এগিয়ে যাচ্ছে। কমিশন কত ইনকাম করলাম সেটা ব্যাপার না, বাট এই প্রথম ডেস্টিনি 2000 লিমিটেড থেকে কমিশন অর্জন করলাম, এটাই আমার অনুভূতি। আবার সিনিয়র পিএইচডি আমগো হিরো ভাইও কিন্তু কমিশন পাইছে, দেখেন। লিমিটেড একটা আবেগের জায়গা, এটা একটা ভালোবাসার জায়গা। আমরা কমিশন অর্জন করব, নিজেরা আয় রোজগার করবো কমিশনের মাধ্যমে, এটাই স্বাভাবিক। কিন্তু দীর্ঘদিন ডেস্টিনির দুরবস্থা চলার কারণে আমরা নিজেরা একটু এলোমেলো হয়েছিলাম। কিন্তু আজকে ডেস্টিনি চালু হয়েছে, আমাদের প্রোডাক্ট লাইন চালু হয়েছে, আমাদের সার্ভিস ওকে হয়েছে, আমরা কমিশন অর্জন করেছি এবং আশা করি প্রতিদিন আমাদের আগে যেমন সাপ্তাহিক কমিশন স্টেটমেন্ট জেনারেট হতো, এখন প্রতিদিন স্টেটমেন্ট জেনারেট হয়। আমি এইটুকু নিজেকে ডেভেলপ করতে নিয়ে আসতেছি আপনাদের দোয়ায় যে ইনশাল্লাহ আমার প্রতিদিন আমার কমিশন থাকবে। আবার আমাদের পিএইচডি ফোরামের সভাপতি সিনিয়র পিএইচডি আমিন ভাইও কিন্তু কমিশন পাইছে, ওনার বক্তব্যটা শোনেন। ধন্যবাদ বর্তমান ম্যানেজমেন্টকে। আজ থেকে সেই 5-6 বছর আগে উইদাউট ম্যানেজমেন্ট সেই কবর থেকে তুলে এনে ডেস্টিনি আজকের এই দিনটার অপেক্ষায় ছিলাম। আজকে আমাদের সেই আশা পূর্ণ হয়েছে। আবেগ আপ্লুত, স্বাভাবিক। একটা মৃত্যু প্রায় ডেস্টিনি, সেই ডেস্টিনি পুনরুদ্ধারের এক অগ্রসৈনিক কাজ করে করে আজকে ডেস্টিনির এই অবস্থা এবং কমিশন আসছে। সবাই শুধু দোয়া করবেন, চালু হয়ে গেছে ডেস্টিনি, এই দিনের অপেক্ষায় ছিলাম। আমরা কোনো পক্ষের লোক না, আমাদের অনেক কিছু বলে, আমরা শুধু ডেস্টিনি চাই। সেই ডেস্টিনি আজকে চালু হয়েছে, সেই ডেস্টিনি আজকে ডিসবার্সমেন্ট হয়েছে কমিশন, আমরা পেয়েছি এবং যারা যারা কমিশন অর্জন করছে সবাই পাবে। আমাদের কিছু দরকার নাই কোনো, আমাদের জন্য শুধু সবাই যদি দোয়া করেন ইনশাল্লাহ আমরা খুশি। খোদা হাফেজ। আমিন ভাইয়ের এই কান্না কর্মবঞ্চিত লক্ষ লক্ষ যুবকের কান্না। আমিন ভাইয়ের এই কান্না 45 লক্ষ অসহায় মজলুমের কান্না। হে বাটপার রফিকুল আমিন, তুই আমিন ভাইয়ের মতো এরকম লক্ষ লক্ষ যুবকরে গত 13টা বছর ধরে কান্দাইছস। পরিকল্পিতভাবে ডেস্টিনিরে বন্ধ রেখা গত 13টা বছর ধরে 45 লক্ষ মানুষরে রাস্তায় রাস্তায় তুই ঘুরাইছস। তোর কোনো ক্ষমা নাই। গত 13টা বছর তুই 45 লাখ মানুষরে রাস্তায় রাস্তায় ঘুরাইছস। এবার এই 45 লাখ মানুষ সারা জীবন তোরে রাস্তায় রাস্তায় ঘুরাইব, কথাটা মনে রাখিস। 45 লাখ মানুষের সাথে তুই গাদ্দারি করছস, তোর মতো গাদ্দারের কোনো ক্ষমা নাই। যাই হোক, আগের বক্তব্যে আবার ফিরে আসি। ওই বাটপাড়ের কথাও তুললেই মেজাজ খারাপ হয়ে যায় আর কি। যাই হোক, বাদ দেন, পূর্বের কথায় আবার আসি, কমিশনের কথায় আসি। ডেস্টিনির বর্তমান হাইকোর্ট নিযুক্ত বোর্ডের অনারেবল ডিরেক্টর পারচেজ এবং ডায়মন্ড এক্সিকিউটিভ জনাব সাইফুল আলম রতন, উনিও কিন্তু কমিশন পাইছে। শোনেন। মাসে আজকে ফার্স্ট স্টেটমেন্ট কমিশনের 509 থেকে শুরু হয়েছিল, আর আজকে 609 থেকে শুরু হয়েছিল। প্রথম কমিশনটা ডিসবার্স করা হলো ডিস্ট্রিবিউটরদের হাতে অর্থ তুলে, এবং সারা বাংলাদেশের যে সকল ডিস্ট্রিবিউটর, ডায়মন্ড, পিএসডি, যে সকল ডিস্ট্রিবিউটর এক্সিকিউটিভ যারা আছেন সবাইকে আমরা ওয়েলকাম জানাই। সবাই আসেন, সম্মিলিতভাবে সবাই কাজ করি এবং ডেস্টিনি 2000 লিমিটেডের হাত শক্তিশালী করি এবং 100% প্রোডাক্ট বেসের মাধ্যমে আমরা কাজ করি এবং ডেইলি স্টেটমেন্ট এখান থেকে বের হচ্ছে। ডেইলি কমিশন আমরা ব্যাংকের মাধ্যমে, বিকাশের মাধ্যমে আপনাদের ম্যানেজমেন্টের পক্ষ থেকে কমিশন দেওয়ার ব্যবস্থা করছি। সে সুবাদে সারা বাংলাদেশে যে সকল ডিস্ট্রিবিউটররা আছেন সবাই মিলে কমিশন পাই। একা কমিশন পাওয়ার পিছনে, অল্প কিছু লোকের কমিশন পাওয়ার পিছনে সফলতা নেই। আমরা আশা করি সকল ভাই মিলে সবাই যেন কমিশন পেতে পারি, সেজন্য সবার কাছে মেসেজটা ছড়িয়ে দেন যে এই মুহূর্তে এখন ডেস্টিনি থেকে কাজ করলে কমিশন ডেইলি স্টেটমেন্ট বের হয়, ডেইলি কমিশন পাওয়া যায়, ডেইলি ব্যাংকের মাধ্যমে, বিকাশের মাধ্যমে কমিশন তাদের অ্যাকাউন্টে পৌঁছাই দেওয়া হবে। দেখছেন তো, অনেকেই কিন্তু এখন টাকা টোকা ইনকাম শুরু করছে,
যাই হোক, এইবার আমরা শুনবো আমাদের অনারেবল হেড অফ অপারেশন মার্কেটিং অ্যান্ড ট্রেনিং ডেস্টিনি 2000 লিমিটেড ডায়মন্ড এক্সিকিউটিভ জনাব জাহাঙ্গীর আলমের বক্তব্য। চলেন ওনার বক্তব্যটা শুনি। সম্মানিত ডিস্ট্রিবিউটর বিন্দু, ডেস্টিনি 2000 লিমিটেডের পক্ষ থেকে ডেস্টিনির মার্কেটিং এবং ট্রেনিং এবং বিজনেস ডেভেলপমেন্ট ডিভিশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকে খুব আনন্দের সাথে জানাচ্ছি ডেস্টিনি 2000 লিমিটেডের আজকে প্রায় 12-13 বছর পরে খুবই আনন্দঘন একটা মুহূর্ত। আমরা আজকে থেকে আমাদের কমিশন প্রদান প্রক্রিয়াটি শুরু করেছি। ইতিমধ্যেই কমিশন এটা অনলাইনে বিকাশ, নগদ, বিভিন্ন মোবাইল ব্যাংকিং এবং ব্যাংকিং চ্যানেলে ইতিমধ্যেই যাওয়া শুরু হয়েছে। তো আজকে এই উপলক্ষে কিছুক্ষণ আগে আমরা মিষ্টি বিতরণের মধ্য দিয়ে এই কাজটা উদ্বোধন করেছি। সব শেষে এখন আমরা শুনবো আমাদের অনারেবল সিওও ডেস্টিনি 2000 লিমিটেড, আমাদের কমরেড, আমাদের তারুণ্যের আইকন জনাব আশরাফুল আমিন। এখন আমরা শুনবো ওনার বক্তব্য। সকল ডিস্ট্রিবিউটরদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। দীর্ঘ 12 বছরের আন্দোলন সংগ্রামের পর আমরা ডেস্টিনিকে ফিরে পেয়েছি। আপনারা জানেন যে ডেস্টিনি 2000 লিমিটেড মহামান্য হাইকোর্টের আদেশ 173/22 অধীনে প্রাক প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু করেছে এবং এই কার্যক্রমের সর্বশেষ প্রস্তুতিমূলক ব্যবস্থা ছিল যে আমাদের কমিশন প্রেরণ। তো ইতিমধ্যে যারা ডিন অ্যাক্টিভ করেছেন 1230 জন ব্যক্তি ডিন অ্যাক্টিভেশনের মাধ্যমে 10 টাকা করে তারা কমিশন পেয়েছেন 1230 জন, এবং আমাদের বেশ কিছু নিবেদিত প্রাণ ডিস্ট্রিবিউটাররা ইতিমধ্যে ম্যাচিং কমিশন অর্জন করেছেন। আপনারা জানেন যে আমাদের কমিশনের স্টেটমেন্ট শুরু হয়েছে 9 দিয়ে 609, বর্তমানে আমাদের স্টেটমেন্ট চলছে 620, আমাদের স্টেটমেন্ট চলমান। ইতিমধ্যে যারা 50 টাকার উপরে কমিশন অর্জন করতে সক্ষম হয়েছেন আমরা তাদেরকে বিকাশের মাধ্যমে আমরা কমিশন প্রেরণ করছি এবং অতি অল্প সময়ের মধ্যে আমরা আমাদের এই সিস্টেমটাকে আমরা ইন্টিগ্রেশন সিস্টেমে আপনার ডিসবার্সমেন্ট সিস্টেমে আমরা প্রেরণ করার জন্য উদ্যোগ গ্রহণ করেছি। হয়তো আমাদের 7 থেকে 15 দিন সময় লাগতে পারে বিষয়টাতে, এবং এতে করে যে জিনিসটি হবে যে আপনার কমিশন অর্জনের 24 ঘন্টা পরে আপনার মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বিকাশ, নগদ এই দুইটা সিস্টেমে যে কোনো একটা সিস্টেমে আপনার কমিশনের টাকাটা পেয়ে যাবেন। এবং আমরা আরও উদ্যোগ নিয়েছি যে আপনার যদি নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট আপনি সাবমিট করেন সেই ব্যাংক অ্যাকাউন্টে আপনার টাকাটা প্রেরণের ব্যবস্থা আমরা করেছি। তো সবকিছু মিলে আমি যেটা বলবো যে ডেস্টিনি 2000 লিমিটেডের আদালতের নির্দেশনা অনুযায়ী যে কর্মকাণ্ডগুলো পরিচালনা করার কথা প্রত্যেকটি কর্মকাণ্ড আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে এবং আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় খুব অল্প সময়ের মধ্যে পৌঁছে যেতে পারবো। পরিশেষে আমি আপনাদেরকে বলবো যারা আমার এই বক্তব্য শুনছেন আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা আপনাদের পরিচিত বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা ডেস্টিনির সাথে জড়িত ছিলেন তাদেরকে এই সুসংবাদটুকু পৌঁছে দেন যে ডেস্টিনি পুনরায় পুনর্জীবিত হয়েছে এবং তার স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করছে। যদিও মার্চ মাসের 30 তারিখ পর্যন্ত আমরা প্রাক প্রস্তুতিমূলক কার্যক্রম সম্পাদন করব এবং এর মধ্যে আমাদের যেই হিউম্যান ইরর বা টেকনিক্যাল ইরর যদি কিছু থাকে সেটা আমরা সম্পন্ন করে আমরা ইনশাল্লাহ পুরো দমে আদালতের নির্দেশনা অনুযায়ী আমরা বাণিজ্যিক কার্যক্রম শুরু করব। তো আজকে যারা কমিশন পেয়েছেন আমি তাদেরকে অভিনন্দন জানাই, আর যারা পাননি তাদের প্রতি আহ্বান জানাই যে আপনারা কাজ শুরু করুন। ইনশাল্লাহ ডেস্টিনি আপনাদের জন্য কাজ করার জন্য রেডি আছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। তো ভাইজানেরা কি বুঝলেন? ডেস্টিনি কিন্তু অলরেডি চালু হয়ে গেছে, স্টেটমেন্ট রানিং, ইনকাম রানিং, অনেকে ইনকাম করতেছে, অনেকে ইনকাম পাইতেছে, রেগুলার ইনকাম করতেছে অনেকে। জি কথা সত্য, ডেস্টিনির ট্রেন কিন্তু অলরেডি ছাইরা দিছে। এখন বুদ্ধিমান হইলে দ্রুত ওই ট্রেনে উঠা পড়েন। 45 লাখ মানুষের এই নবযাত্রায় দ্রুত সামিল হন। নবযুগের এই ডেস্টিনিতে এখন হক প্রতিষ্ঠা হবে, নবযুগের এই ডেস্টিনিতে এখন ইনসাফ প্রতিষ্ঠা হবে, নবযুগের এই ডেস্টিনিতে এখন মাজলুমের বিজয় হবে এবং জালিমের চূড়ান্ত পতন হবে। আর আমরা যারা ডেস্টিনিতে এই হক এবং ইনসাফ প্রতিষ্ঠার যেই সংগ্রাম চালাইতেছি, আমাদের এই সংগ্রাম চলতেছিল, চলতেছে এবং চলবেই, কারণ ডেস্টিনি কারো বাপের না।